بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وعن علي رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ألا إنها ستكون فتنة. قلت: ما المخرج منها يا رسول الله؟ قال عليه الصلاة والسلام: كتاب الله ونبأ ما كان قبلكم وخبر ما كان بعدكم وحكم بينكم والفصل. ليس بالهزل من تركه جبار قسمه الله، ومن ابتغى الهدى من غيره أضله الله. من قال به صدق، ومن عمل به أجرا، ومن حكم به عدلا، ومن دعا إليه هدي إلى صراط مستقيم. رواه الترمذي. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الملة تمهيم فخر دو علم دلبر مولا شريف الأنبياء نساك كل أديان ديغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله খালপাড় ডাঙ্গি জামে মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা আমাদের আলোচনার শুরুতেই সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করে এবং কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আজকের এই মাহফিলটি আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিল এটাও করতে সমস্যা, কে বলেন ঠিক না? আমরা যে করতে পেরেছি, আল্লাহ পাক যে আমাদেরকে আসার সুযোগ দিলেন, শোনার সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে, সেই মনিবের দরবারে আবারও আমরা খুশি মনে গোটা শরীরের শরীরটিকে একত্রিত করে আকাশ এবং বাতাসকে জানিয়ে সমস্যারে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই মাহফিলটা কোরআনের মাহফিল, কি বলেন ঠিক না? সকলেই কথা বলেন, এটা কিসের মাহফিল? আল্লামা শকীক বলখি রহমাতুল্লাহ আলাই উনি এরকম এক মঞ্চে আলোচনা করছেন। আলোচনা করতে গিয়ে শ্রোতাদেরকে বলতেছেন, ভাই আমি যেই জায়গাটি আলোচনা করছি এটি কি কোনো জিন্দা স্থান নাকি গোরস্থান? যদি গোরস্থান হয় তাহলে তো কোনো আওয়াজ হবে না, কি বলেন ঠিক না? আর যদি জিন্দা স্থান হয় তাহলে তো আওয়াজ হবে। ওই প্রশ্নটা আমিও আপনাদেরকে করি, এই জায়গাটা কি এখন গোরস্থান নাকি জিন্দা স্থান? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরেকটি কথা বলবো ভূমিকাতেই। এক আল্লাহর বান্দা এরকম মঞ্চে ওয়াজ হচ্ছে, শ্রোতা ওয়াজও শোনে আবার ঘুমায়, এরকম ঝিমায়, এরকম হয় না? হুজুর আলোচনা করতে করতে এক ফাঁকে যদি কোনো মানুষ ওযু করতে না পারে, তায়াম্মুম করতে হবে, তায়াম্মুমের মাসআলা শিখাচ্ছিলেন ওয়াজের ভিতরে। ওই সময় আল্লাহর বান্দা ঘুমাইতেছে। এখন একদিন তার জীবনে এই তায়াম্মুমের প্রয়োজন হয়েছে। ওয়াজের ভিতরে এতটুকু শুনছে যে মাটির পাতিলে হাত মারতে হবে, এরপরে হাত মুখ মাসহ করলে তায়াম্মুম হয়ে যায়। তার স্ত্রীকে বলতেছে মাটির পাতিল আনো। আগে মাটির পাতিলে পাক করতো না গ্রামে? মাটির পাতিল নিয়ে এসে মাশাআল্লাহ পাক করা পাতিল। এখন উবুর করে এখন তায়াম্মুম করার জন্য বলছে এরকম চাপ দিয়ে একটু নাড়াচাড়া করবেন, এরপরে মাসহ করবেন। বলেন মাশাআল্লাহ, এখন সে মুখও মাসহ করছে, হাতও মাসহ করছে, তার তায়াম্মুম হয়ে গেছে। কি বলেন, হয়েছে না? তায়াম্মুম কিন্তু হয়ে গেছে, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা বলেন তো? তার চেহারা এখন কি আগের মতো আছে না কালো হয়ে গেছে? কিন্তু এই কালো কি জন্য হলো? তাহলে এই যে তার চেহারাটা কালো হলো, কারণটা কি?
না শোনার কারণে, মনোযোগ না দেওয়ার কারণে। কি বলেন, ঠিক না ভাইরা আমার? আজকে আমরা অনেকেই ওয়াজ মাহফিলে বসে মনোযোগ দেই না। মনোযোগ দেয় কোরআনের আয়াত, রাসূলুল্লাহর হাদিসের কথাগুলো আমরা শুনি না। না শোনার কারণে দুইটি ঘটনা ঘটে। একটা হলো কথাটা বুঝতেই পারে না কি জন্য বলা হলো। সকালবেলা গিয়ে চায়ের কাপে ঝড় তুলে হুজুর উল্টা পাল্টা বলে গেছে। কে বলেন, ঠিক না? কি জন্য কথাটা বলা হলো এটা সে বুঝেইনি, আন্দাজি যে মন্তব্য করে। আছে না এরকম একটা গ্রুপ? আর দুই নম্বরে সে যদি মনোযোগ ছাড়াই শুনে, সে কি সঠিক জিনিস বুঝতে পেরেছে? আর সঠিকটা বুঝতে না পারার কারণে ওই ব্যক্তিত্ব চেহারা কালো হয়ে গেছে। ঈমান এবং ইসলামের কথা সঠিকভাবে না জানার কারণে ওর ঈমানটা কালো হয়ে গেছে। আর ঈমান যখন কালো হয়ে যায়, ঈমান যখন কালিমা হয়ে যায়, তখন এই ঈমান দিয়ে কোরআনের কথা ভালো লাগে না, রাসূলুল্লাহর হাদিসের কথা ভালো লাগে না। কি বলেন, ঠিক না? এরকম শ্রোতা আছে নাকি? আছে। কোরআনের কথা বললেই, তাফসীর মাহফিলের কথা বললেই তাদের মিজাজ খারাপ। কি আছে না আপনাদের এলাকায়? কারণটা কি জানেন? ওয়াজে তো যাই না, যদি ওয়াজ যায় মনোযোগ থাকে কোথায়? ওয়াজ শোনার সময় নিয়ত করেই ঢোকে আমাদের বিরুদ্ধে কিছু বলে কিনা। শুনে, যদি আপনি খালেস নিয়তে দ্বীন শিখার জন্য আসেন, তাহলে আপনি কিছু নিতে পারবেন। আর যদি নিয়তই করছেন যে হুজুর কি বলে দেখবো আজকে, এরকম আছেন এক ধরনের লোক। আল্লাহ পাক এই ধরনের শ্রোতা থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনি এই কোরআনে মাহফিলে এসে খুশি না বেজা? কে কে খুশি একটু দেখান তো। আল্লাহ কবুল করুক, আমিন। নামা আজকে আমরা এই কোরআনের মাহফিলে, এই খালপাট, এই মাঠে আমরা আজকে কোরআনের মাহফিলে বসে কোরআনের কথা শুনছি। কে বলেন, ঠিক না? এই মাহফিলের কিছু আয়োজনকারী আছেন, এই মাহফিলের একজন সভাপতি আছেন, এই মাহফিলের বক্তা আছেন। এই মাহফিল কত কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করা হয়েছে। কি বলেন, ঠিক না ভাইরা আমার? ঠিক এমনি একটি মাহফিল হবে কিয়ামতের ময়দানে, জান্নাতের ভিতরে। কোথায় হবে? জান্নাতের ভিতরে মাহফিল হবে। সেই মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে। সুবহানাল্লাহ। এই মাহফিলের সভাপতি হবেন আল্লাহ। এই মাহফিলের প্রধান অতিথি হবেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হবে। এই তেলাওয়াত উদ্বোধন করবেন হযরত দাউদ আলাইহিস সালাম সূরা আর-রহমান তেলাওয়াত করার মাধ্যমে। আর আলোচনা করবেন স্বয়ং আল্লাহ নিজে, সূরা ইয়াসিন নিজের কুদরতি কণ্ঠে তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করবেন কে? কোরআনের মালিক। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমি আপনাদেরকে জানতে চাই, ওই মাহফিলে কে কে আমরা যেতে রাজি? একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। নামাজ এই মাহফিলে শ্রোতা হবে কারা? এই মাহফিলের শ্রোতা হবে তারা যারা জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র তারা। যারা শুধু জান্নাতে যাবে তারাই কি হবে? শ্রোতা হবে। আমরা আল্লাহর নিকটে আজকে মাহফিলের শুরুতেই দোয়া করি, আল্লাহ আমাদেরকে তোমার ওই কোরআনের মাহফিলে একটু জায়গা করে দিও। বলেন আমিন। ভাইরা আমার, তাহলে দাঁড়ালো ওই মাহফিলে আমাকে যেতে হলে আমাকে জান্নাতি হতে হবে। কি বলেন, ঠিক না? কি হতে হবে? জান্নাতি হতে হবে। তাহলে তো জান্নাতে যেতে হবে। এখন জান্নাতে যাওয়া যায় কেমনে সেটা তো জানার দরকার। জান্নাতে যদি যেতে না পারি এই মাহফিলে যাওয়া সম্ভব হবে? তাহলে এখন জানতে হবে কি করলে জান্নাতে যাওয়া যায়। কি বলেন, ঠিক না? আর কি করলে ওই জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করা যায়। আজকে আমাদের দেশে মানুষ জায়গা ক্রয় বিক্রয় করে, দলিল লাগে না? কথা বলেন না, দলিল লাগে না? আমরাও তো জান্নাতের মালিক হব, আমাদের তো জান্নাত কিনতে হবে। কি বলেন, হবে না? এই জান্নাত কিনতে হলে যে দলিল লাগবে, জান্নাত কিনে যে আপনি মালিক হলেন, এই জান্নাতের মালিক হওয়ার জন্য যেটা আপনি ক্রয় করবেন, এর মালিকানার জন্য প্রয়োজন হলো ঈমান। কি লাগবে? সবাই বলেন, কি লাগবে? ঈমান লাগবে।
ঈমানের কারণে আপনি জান্নাতের মালিক হবেন। ঈমানের কারণে কি হবেন? জান্নাতের মালিক হবেন। এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত, এরপরে যত ইবাদত আছে আমি যত ইবাদত করব আমার জান্নাতের ভিতরে এক একটি নিয়ামত হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের কারণে আমি জান্নাতের মালিক। নামাজ পড়লে বিল্ডিং হবে, রোজা রাখলে গাছ হবে, এইভাবে করে এক একটা ইবাদত করলে জান্নাতের ভিতরে এক একটা নিয়ামত হবে। হাদিসের এরকম একটি ব্যাখ্যা আসছে, জান্নাতের যতগুলো নিয়ামত আমরা দেখতে পাবো সবগুলো নিয়ামত কিন্তু দুনিয়ার আমলের প্রতি। সবগুলোই কি? দুনিয়াতে আমি যে আমল করেছি এই আমলের বাহ্যিক রূপ আমি দেখতে পাবো কোথায়? জান্নাতে। খেয়াল করেন তো, যেই লোকটার আমল বেশি তার জান্নাতটা বেশি সাজানো, কি বলেন ঠিক না? যার আমল কম ওর সাজানো কম। তাহলে জান্নাতকে আমাদেরকে বেশি করে সাজাইতে হবে, কি বলেন ঠিক না? এভাবে করে যারা গুনাহের কাজ করবে, গুনার কাজ করে জাহান্নামে যাবে, এই গুনার গুলো এক একটা শাস্তির আকৃতি ধারণ করবে, এক একটা শাস্তি হবে, এক একটা গুনাহ। আল্লাহ পাক ওই জাহান্নাম থেকে আমাদের সকলকে রক্ষা করবেন, আমিন। এই জাহান্নামে আমরা কেউ যেতে পারবো না, এই জাহান্নামের আযাব আমরা কেউ সইতে পারবো না ভাই। কারণ আল্লাহর রাসূল বলেছেন, নারুকুম হাযিহি আল্লাতী তুকিদুন জুজুম মিন 70 জুজাম মিন নার জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন কানাত লাকাফিয়াতান। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহা ফুজিলাত আলাইহিন্না বি69 জুজাম ওয়া কুল্লুহা মিসলুহু মুররিহা। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, জাহান্নামের আগুনটা হবে, তোমরা দুনিয়াতে যে আগুনটা ব্যবহার করো এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের কয় ভাগ? সাহাবায়ে কেরাম বলছেন, ওয়া ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দুনিয়ার যে আগুন এই আগুন যদি 70 ভাগের 1 ভাগ হয়, একজন মানুষকে শাস্তি দেওয়ার জন্য এই 1 ভাগ কি যথেষ্ট নয়? কথা বলে থাকেন, 1 ভাগই তো যথেষ্ট। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ 1 ভাগই তো যথেষ্ট। আল্লাহ রাসূল বলছেন এইভাবে করে 70 ভাগ আর বৃদ্ধি করা হবে, এই জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নাম থেকে হেফাজত করবেন, আমিন। আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন, এখন তার রান্না বান্না করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি জাহান্নামে যাও, জাহান্নামের ফেরেশতা যে মালিক তার কাছ থেকে কিছু আগুন নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গেলেন, বললেন, ভাই আমাকে একটু আগুন দাও। কতটুকু? কয় দেন আঙ্গুলের মাথায় যতটুকু ধরে। কয় না, আল্লাহর কাছ থেকে শুনে আসেন। আল্লাহর কাছে গেলেন জিবরাইল, যা বলছেন রব্বুল আলামিন কতটুকু আগুন আমি আনবো আদমের জন্য। আল্লাহ বলছেন, জিবরাইল সরিষার দানা পরিমাণ আগুন তুমি নিয়ে আসো। এই সরিষার দানা পরিমাণ আগুন নিয়ে আসার পরে 70,000 বার তুমি জান্নাতের পানি দিয়ে আগুনটাকে ধুবে। কতবার? 70,000 বার এই জান্নাতের পানি দিয়ে আগুনটাকে ধুবে। ধোয়ার পরে যে আগুন থাকবে সেই আগুনটা তুমি পাহাড়ের চূড়ায় রাখবে। রাখার পরে দেখবে পাহাড়টি জ্বলে পুড়ে ছারখার হয়ে ছাই হয়ে গেছে। ওই ছাইয়ের ভিতরে যে আগুন দেখা যাবে ওই আগুনটা নিয়ে তুমি আদমকে দাও ব্যবহার করার জন্য। আজকে আমরা যেটা আগুন ব্যবহার করি এটা কি আসলে আগুন নাকি ছাই? কথা বলেন, এটা কি? ছাইয়ের অবস্থায় যদি এই হয় তাহলে আগুনের অবস্থা কি? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা শোনো, উকিদা আলান নারে আলফা সানাতান হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাওদা ওয়াল মাসলামা। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা শোনো, এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাবে, জ্বালানোর পরে আগুনের রং হয়ে যাবে লাল, এরপরে আবার 1000 বছর জ্বালাবে, তখন আগুনের রং হয়ে যাবে সাদা, এরপরে আবার 1000 বছর জ্বালাবে, আগুনের রং হয়ে যাবে কালো, ফাইয়া সাউদাউন মাসলামা, এখন যেন এটা অন্ধকার কূপ হয়ে গেছে। ভাই এই আগুনের মধ্যে কি জ্বালা সম্ভব? দুনিয়ার আগুন পড়ার সাথে সাথে পুড়ে যায়। এই জন্য আমরা আল্লাহর নিকটে ফরিয়াদ জানাবো, আল্লাহ ওই জাহান্নাম আমরা সইতে পারবো না, ওই জাহান্নামে আমরা যেতে পারবো না, আমাদেরকে জাহান্নাম থেকে সকলকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও, বলেন আমিন। এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, কি বলেন ঠিক না? এই জাহান্নাম আল্লাহ রাসূল আরো বলছেন, লাউ ইন্না কাতারাত
লাউ ইন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কাতারাত ফি দারিদ দুনিয়া লাআফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাতাহুম ফাকাইফা ইয়াকুন বিমান কানা তাআমুহু রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। লাউ ইন্না কাতরাতাম মিন শাজারাতিজ যাক্কুম, যাক্কুম ফলের এক ফোঁটা রস যদি দুনিয়ায় পড়ে, লাআফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাতাহুম, দুনিয়াবাসীর এই জমিনে বসবাস করতে পারবে না। কয় ফোঁটা? চিৎকার বলেন কয় ফোঁটা? এক ফোঁটা যদি পড়ে তাহলে দুনিয়ায় কেউ বসবাস করতে পারবে না। ফাকাইফা ইয়াকুনু বিমান কানা তাআমুহু, তাহলে কি হবে যাকে এই যাক্কুম ফলই খেতে দেওয়া হবে? আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। পারবেন কি? আমরা যেতে পারবো না। এই জন্য জাহান্নামে গেলে যেতে যেই কাজগুলো করা লাগে সেই কাজগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। কি বলেন? ঠিক না? জাহান্নামের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কি বলেন? কে কে রাজি? একটু হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জাহান্নাম থেকে বাঁচার পথ কি? যখনই আমরা কোনো ভালো কাজের নিয়ত করি সব লেখা শুরু হয়ে যায়। কথা বলেন, একটু কান লাগান। যখনই ভালো কাজের নিয়ত করি সব লেখা শুরু হয়ে যায়। যখন নাকি কাজটা করার জন্য রওনা হয় তখনও সব লেখে। যখন কাজটা করি তখন আমার আমলনামায় 10টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় দয়ালু, খেয়াল করে শুনেন। কিন্তু যখন কোন মানুষ গুনাহ করার নিয়ত করে তখন কি তার গুনাহ লেখা হয়? গুনাহ লেখে? গুনাহ করার জন্য যাইতেছে তখন কি গুনাহ লেখে? যখন নাকি গুনার কাজ শুরু করছে তখন কি গুনাহ লেখে? যখন গুনাহ শেষ করে ফেলায় তখন কি গুনাহ লেখে? বলেন, গুনাহ করে ফেলেছে তখন কি গুনাহ লেখে? অন্তত 6 ঘন্টা ফেরেশতা অপেক্ষা করে, গুনাহ লেখা হয় না। কয় ঘন্টা? গুনাহ করে ফেলেছে 6 ঘন্টা পর্যন্ত এই ফেরেশতা গুনাহ লেখেও কলম উঁচু করে রাখে। 6 ঘন্টার ভিতরে দেখি বান্দা তওবা করে কিনা, দেখি বান্দা তওবা করে কিনা। যদি তওবা 6 ঘন্টার ভিতরে করে, আল্লাহর রাসূল বলছেন তার আমলনামায় কোনো গুনাহই লেখা হয় না। কিন্তু 6 ঘন্টার ভিতরে যদি তওবা না করে 6 ঘন্টা পরে একটি গুনাহ লেখা হয়ে যায়। কয়টি গুনাহ? কথা বলেন কয়টি? 6 ঘন্টা পর কয়টি গুনাহ লেখে? একটি গুনাহ। যদি নিয়ত করছিল গুনাহ করার জন্য, চলে গেছে গুনার কাজটা শুরু করে কিন্তু শেষ করে নাই, ওই ব্যক্তির আমলনামায় গুনাহ লেখা হয় না, নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ পাক কি চান যে আমরা জাহান্নামে যাই? কথা বলেন, চান? কি কায়দা! নেকির কাজে নিয়ত করলেই শুরু হয়ে যায়, গুনার কাজ করার পরে 6 ঘন্টা আল্লাহ কি করে? অপেক্ষা করতে বলে, গুনাহ লিখতে দেয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, গুনাহ লিখেই ফেলছে। আমরা মানুষ, আমরা গুনাহ করি। কি বলেন? গুনাহ হয়ে যায় না? গুনাহ লিখেই ফেলছে। এখন যদি কোনো ব্যক্তি তওবা করে, যদি কি করে? আরো জোরে কি করে? তওবা করে না পড়ে? কান লাগান। করে না পড়ে? তওবা যদি করে, পড়ে না। তওবা যদি কি করা আর পড়ার ভিতরে পার্থক্য আছে। যদি কোন মানুষ গুনাহ করার পরে তওবা করে, ওই ব্যক্তির গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হলে কি হয়? আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। এই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সেই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহই নাই। এখন দুনিয়াতে কোন আসামি যদি দাগি আসামি হয়, প্রত্যেকটা থানা তাদের রেকর্ড আছে না? যখন সে বেকসুর খালাস হয়ে যায়, বের হয়ে যায়, তখন কি নামটা থাকে না বাতিল হয়ে যায়? কথা বলেন, বাতিল হয়ে যায়? খাতায় নাম থাকে না? কি বলেন, খাতায় নাম থাকে না? লাল কালি দেওয়া থাকে না? বেকসুর খালাস কিন্তু একবারে নির্দোষ প্রমাণিত হয়েছে, তারপরে নামটা কোথায় আছে? আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ কত বড় মেহেরবান। যখন কোন বান্দা আসলেই বাস্তবিকভাবে আন্তরিকতার সাথে তওবা করে, আমার আল্লাহ ওই ব্যক্তির ওই গুনার জায়গাটায় কোনো গুনার চিহ্ন রাখেন না, খালি করে দেয়। খালি করে দেয় ওই জায়গাটা। এখন কি খালি? যখন কোন মানুষ দেখবে যে আমলনামায় মাঝে মধ্যে খালি, মাঝে মধ্যে লেখা,
তখন কেউ বলতে পারবে ভাই খালি কেমন হয় গুনাহ করছিল এই জন্য ওই জায়গাটা মাপ হয়ে গেছে ফাঁকা, ওই ব্যক্তি সম্পর্কে কেউ মন্তব্য করতে পারে কি বলেন? পারে না। মন্তব্য করতে পারে না যে এই লোকটা গুনাহ করছিল, এরপরে মাপ চাইছে, আল্লাহ মাফ করে দিছে, এই জন্য ওই জায়গাটা কি আছে? আমার আল্লাহ চায় না তার কোন বান্দার ব্যাপারে কেউ মন্তব্য করুক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনার জায়গাগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এখন কি আর কিছু আছে ফাঁকা? গুনাহ ছিল মাপ হইছে, খালি জায়গাও নেকি দিয়ে ভরে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ তার বান্দাকে জান্নাতে নিতে চান নাকি জাহান্নামে দিতে চান? কথা বলেন। জান্নাতে নিতে চান। আল্লাহ চান না তার কোন বান্দা জাহান্নামে যাক। কি বলেন? ঠিক না? এই কথাটা কিন্তু পরিষ্কার। আল্লাহ চান না তার কোন বান্দা জাহান্নামে যাক। কিন্তু প্রশ্ন হলো, কোন স্কুলে কোন মাস্টার যদি কি করে 10 দিন আগে প্রশ্ন আউট করে দেয়, আর এরপরে ওই স্কুলে কোন ছাত্র ফেল করে, ও কি কপাল পোড়া না? কথা বলেন। 10 দিন আগে প্রশ্ন আউট করে দিতে চান, এইগুলো আসবি যা পড়, এরপরে ফেল করছে, ও কি? আরে ভাই কথা কেন কেন? কপাল পোড়া না? 10 দিন আগে। কিন্তু ভাইরা আমার কান লাগায় শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আমাদের আসরের ভিতরে কি প্রশ্ন করা হবে, কবরের ভিতরে কি প্রশ্ন করা হবে 10 দিন আগে না, 10 বছর আগে না, 1500 বছর আগে আমাদেরকে জানাই দিয়েছেন। কি বলেন? ঠিক না? কবরে কি প্রশ্ন করা হবে আল্লাহ জানাই দেন নাই? কথা বলেন, দেন নাই? কে কে জানেন একটু হাত তুলে দেখান তো আমাকে। আল্লাহ কবুল করুক না মান। তাহলে আমরা সবাই জানি কবরের ভিতরে কি কি প্রশ্ন করা হবে। কি বলেন? ঠিক না? এরপরে হাসরে প্রশ্ন করা হবে 5টি। কয়টি? 5টি প্রশ্নের উত্তর দিলে সেই ব্যক্তির জন্য ফায়সালা সুখবর। কি বলেন? ঠিক না? তাহলে প্রশ্ন আউট হয়ে গেছে কতদিন আগে। আরো কি মজার ব্যাপার জানেন, আল্লাহ দেখছেন তোর বান্দা যদি প্রশ্ন আউট করে দিছি, ও উত্তর যদি লিখতে না পারে তাহলে তো ফেল করবে। অসংখ্য নবী রাসূল পাঠিয়ে হাতে কলমে উত্তর শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন শুধু আউট করে নাই, প্রশ্নের উত্তর কেমনে লিখতে হবে, কেমনে লিখতে হবে, কেমনে লিখতে হবে নবী রাসূলকে দিয়ে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। কি বলেন? ঠিক না? তাহলে প্রশ্ন আউট করে দিলেন, উত্তর কেমনে লাগবে তাও আউট করে দিলেন। এরপরে যদি কোনো ব্যক্তি ফেল করে, এর চাইতে কপাল পোড়া আর কেউ আছে নাকি? ভাইরা আমার, কবরে প্রশ্ন হবে কয়টি? চিৎকার দিয়ে বলেন কয়টি? একটা হলো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। কি বলেন? ঠিক না? কান লাগাই শোনেন। মনে করছেন মুখস্থ করে যাবো আর উত্তর দিয়ে জান্নাতে, খুব নিয়ত অনেকে মুখস্থ করে, আছে না? কান লাগাই শোনেন। যেই ব্যক্তি তার দুনিয়ার জীবনে জীবিত থেকে আল্লাহকেই রব বলে মেনে নিছে, কাকে? কথা বলেন, কাকে? আল্লাহকেই রব বলে মেনে নিয়েছে, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আল্লাহকেই রব বলে সে মেনে নিয়েছিল, এই ব্যক্তি কিন্তু পুরো কবরে উত্তর দিতে পারবে। কিন্তু যেই ব্যক্তির জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার রব ছিল না, রব ছিল অন্য কোন মানুষ, রব ছিল কে? অন্য কোন মানুষ, উনি কি উত্তর দিতে পারবেন? এজন্য আমাদের রবকে আরো চিৎকার দিয়ে বলেন, আমাদের রবকে। সত্যি তো। আসেন তাহলে রব জানা হোক, আমাকে রব আল্লাহ কিনা। রব কাকে বলে? রব কত বড় একটা গুরুত্বপূর্ণ শব্দ। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে ছিল? চলে যান রুহের জগতে, যখন আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠান নাই তখন কি প্রশ্ন করেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? অবশ্যই, কেন নয়, আপনি আমাদের রব। এই কথা আমরা বলেছি কোন জায়গায়? তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের স্বীকৃতি দেন কি? রবের। কিসের স্বীকৃতি? আল্লাহ কি বলছেন আলাস্তু বি আল্লাহ, আমি কি আল্লাহ না? আলাস্তু বিল মালিক, আমি কি মালিক না? আলাস্তু বির রহমান, আলাস্তু বিল কুদ্দুস, এগুলো বলছেন নাকি? কি বলছেন? আলাস্তু বি রব্বিকুম, আমি তোমাদের রব নই। এরপরে কবরের জগতে আবার জিজ্ঞেস করবেন, রুহের জগতে বলেছিল, এখন কবরে বলো দুনিয়ায় তোর রব কে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতে কোন সূরা?
সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কি শব্দ? সকলে বলেন রব। কোরআন শরীফের শেষ সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এখানেও কি? কোরআন শরীফের শুরুতে রব, কোরআন শরীফের শেষেও রব। কে বলেন ঠিক না? কোরআন শরীফের 978 জায়গায় রব শব্দ এসেছে। কত জায়গায়? এরপরে নামাজ, নামাজের ভিতরে যখন আমরা রুকু করি সেখানে যে কি বলি? সুবহানা মালিকিয়াল আযীম। কি বলি? রব্বিয়াল আযীম। যখন সিজদায় যাই সুবহানা রহমানিয়াল আলা। ওখানে কি? রব্বিয়াল আলা। একটু মনোযোগ দেন। একজন মানুষ যদি নফল নামাজ না পড়ে, শুধু সুন্নাত নামাজ পড়ে, প্রতিদিন অন্তত 285 বার রব শব্দ বলে। কতবার? 285 বার রব শব্দ বলে, শুধু ফরজ এবং সুন্নাত নামাজের ভিতরে। ভাইরা আমার, কান লাগান। কোরআন শরীফের ভিতরে যতগুলো দোয়া আছে, আমার হাতে সময় কম, সবগুলো আমি বলতে পারবো না। আপনি কোরআন খুলে দেখুন, কোরআনের ভিতরে যতগুলো দোয়া আছে সমস্ত দোয়া শুরু হয়েছে কি দিয়ে? কি দিয়ে শুরু হয়েছে? রব। রব্বানা যালামনা আনফুসানা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এভাবে করে অসংখ্য রব্বানা যালামনা আনফুসানা। কে বলেন ঠিক না? কি দাঁড়ালো? রূহের জগতে রব, কবরের ভিতরেও রব, প্রত্যেক নামাজের ভিতরে 285 বার রব। কোরআন শরীফের শুরুতে রব, কোরআন শরীফের শেষে রব। কি বলেন ঠিক না? এইভাবে করে সব জায়গায় রব, সব জায়গায় কি? আর আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে জানাই দিলেন, পৃথিবীতে কেউ কেউ বলছে আমি আল্লাহ। কান লাগায় শোনেন ভাইরা আমার, আমরা যারা আসতেছি আমরা সকলে প্যান্ডেলের মাঝে একবারে জায়গা পূরণ করে বসি। কেউ জায়গা খালি না রাখি, নাহলে কিন্তু লোকজন দাঁড়াই থাকতে হবে। আমরা একটু সকলে সামনের দিকে এগিয়ে আসি আর একটু জিকির করি। অনেক লোক হবে আজকে কোরআনের মাহফিলে, আপনারা জিকির করেন আর সামনের দিকে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। বুক ভাসাইয়া কাঁদবে সবে, রাতে কেহ পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বলতেছিলাম রব। কি বলতেছিলাম? সকলে বলেন কি? আমাদের রব কে? আরো জোরে, আমাদের রব কে? আল্লাহ। কান লাগান, মনোযোগ দেন। আল্লাহ বলছেন কোরআনের বিভিন্ন জায়গায়, ফিরআউন কি আল্লাহ দাবি করছিল নাকি রব দাবি করছিল? কথা বলেন। ফিরআউন কি আল্লাহ দাবি করছিল? না, কি দাবি করছিল? রব। ফিরআউন কিন্তু বলে নাই আমি আল্লাহ, আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, সবকিছু আমি করে। কথা কি বলছে নাকি ফিরআউন? নমরুদ কি বলছে কথা? আবু জেহেলরা কি কথা বলছে কখনো? তারা দাবি করছে কি? রব। কি দাবি করছে? আপনারা যেহেতু সুধী মানুষজন, জ্ঞানী মানুষ, একটু মনোযোগ দিয়ে বোঝেন কথাটা। তার মানে বোঝা গেল দুনিয়াতে কোন মানুষ নিজেকে রব দাবি করতে পারে। বোঝা গেল না? কেউ কি দাবি করতে পারে? রব দাবি করতে পারে। সুযোগটা কি আছে? কিয়ামত কবরের ভিতরে প্রশ্ন হবে এটি যে দুনিয়াতে তুমি রব মানছিলা কাকে? আল্লাহকেই না অন্য কাউকে? আর আমাদের সমাজে কিন্তু অনেক রবের দাবিদার আছে। যেহেতু ফিরাউনের ভাষা ছিল আরবি, নমরুদের ভাষা ছিল আরবি, এই জন্য বলছে আরবি দিয়ে। কিন্তু আমাদের দেশে তো আরবি চলে না, চলে বাংলা। এই জন্য আমাদের দেশে বাংলায় অনেকেই রব দাবি করে। আমরা তাদের অনুসারী, আমরা তাদের পক্ষের লোক, কিন্তু শুধু বাংলায় বলে, এই জন্য আমরা জানি না। কি জানার দরকার আছে নাকি? কে কে জানবেন একটু হাত তুলে দেখান তো। বলছিলাম যদি আল্লাহ আমার রব হয়
তাহলে আমার মুখস্থ করার দরকার নাই, কবরে যা জিজ্ঞাসা করার সাথে আমি বলতে পারবো, কি বলে ঠিক না? কিন্তু যদি আমার জীবনে, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি রব মেনে থাকি, খোদার কসম যতই মুখস্থ করে যান, কবরে কিন্তু আমার রব আল্লাহ কথা বলা যাবে না। ফিরাউন কি দাবি করেছিল খেয়াল করেন। ফিরাউন বলেছিল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমি যা বলবো তাই হবে, আমার কথাই শেষ কথা। ফিরাউন কি বলছিল? আমার কথাই শেষ কথা, আমি যা বলবো এটাই আইন, এটাই হবে। এই কথাটা কার? আরো বলেন, এই কথাটা কার? আজকের দুনিয়ায় কেউ যদি এই কথাটাই বলে, আমি আছি চেয়ারে, আমি যা বলবো তাই হবে, আমার কথাই চলবে, আমার কথাই শেষ কথা, আমার কথার উপরে কোনো কথা হবে না, খোদার কসম ও নিজেকে রব দাবি করে। ও নিজেকে কি দাবি করে? আছেন এরকম রবের দাবিদার? আর আমরাও কি তাদেরকে চোখ বুঝে মেনে নেই না? খেয়াল করছেন? তারা কেউ কিন্তু বলে নাই যে আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, কথা কেউ বলে নাই। বলছে যে আমি ক্ষমতায় আছি, আমার কথাই শুনতে হবে, আর কার কি আছে ওটা আমার দরকার নাই, আমারটাই ঠিক। এরকম লোক আছে দেখি। এই কথা যদি কেউ দাবি করে, সে কি দাবি করলো? কি দাবি করলো? এরকম আছে আমাদের সমাজে। আমরাও কি তাদের পক্ষে আছি না? তাহলে আমার রবকে, খেয়াল করছেন, তাহলে আমার রবকে গভীর ভাবে বুঝতে হবে। ভাইয়েরা আমার, এইভাবে করে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে মান দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? তোমার ধর্ম কি তা কিন্তু না, আমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? চিৎকার দিয়ে বলেন, এর প্রশ্নের উত্তর কি? দীনুনা আল ইসলাম, আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম। কি বলেন ঠিক না? কান লাগান। পৃথিবীতে জীবন ব্যবস্থা দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে। কয় প্রকার? এক প্রকার হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এক প্রকার কার দেওয়া? ওই বলে না, এক প্রকার কার? দুই নম্বর হলো মানুষের দেওয়া জীবন ব্যবস্থা। কয় প্রকার? এক প্রকার দিচ্ছেন কে? আরো জোরে, কে দিছে? দুই নম্বর প্রকার দেয় মানুষ, দ্বিতীয় নম্বর কে দেয়? আল্লাহ যে জীবন ব্যবস্থা দিলেন সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম ইসলাম, আর মানুষ যেগুলো জীবন ব্যবস্থা বানায় সেগুলো হলো মানব রচিত মতবাদ। কে বলেন ঠিক না? এখন আমার জীবন ব্যবস্থা কোনটি? আমার জীবন ব্যবস্থা কি ইসলাম নাকি মানুষের বানানো? কোনটা? বুঝে শুনে উত্তর দেন। আমাকে উত্তর দেওয়ার দরকার নাই, নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি যে জীবন ব্যবস্থার অধীনে আছি, আমার জীবন ব্যবস্থাটা কি ইসলাম নাকি মানুষের বানানো মত জীবন ব্যবস্থা? কোনটা? আমাদের জীবন ব্যবস্থা কি আমাদের নিজেদের বানানো? কি বলে ঠিক না? মতবাদ গুলোর নাম যদি বলি তাহলে তো আরো পরিষ্কার হয়ে যাবে। মানুষের বানানো যত মতবাদ আছে সবগুলো হলো মানব রচিত মতবাদ। তাহলে মতবাদ কয়টা? আরো জোরে, কয়টা? একটা হলো আল্লাহর দেওয়া, আর একটা হচ্ছে মানুষের বানানো। যেই ব্যক্তিদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে ইসলামকে জীবন ব্যবস্থা মনে করেছিল, এই ব্যক্তি দুনিয়াতে মুখস্থ করার দরকার নাই, কবরে দেয়া কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারবে আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। কিন্তু যেই ব্যক্তি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা শুধু ছিল না, মানুষের বানানো মতবাদে বিশ্বাসী ছিল, এই লোকটা যদি কোটি কোটি বার পয়লা খানা উঠে দেয়, মুখস্থ করেও যদি যায়, খোদার কসম করে বলতে পারি ও কিন্তু বলতে পারবে না আমার জীবন ব্যবস্থা ইসলাম। দুনিয়াতে ফাইজলামি করতে পারবে, মরার পরে কি আর ফাইজলামি চলে নাকি? কথা বলেন, চলে? দুনিয়াতে মিথ্যা সাক্ষী দেওয়া যায়, দুনিয়াতে মিথ্যা রায় দেওয়া যায়, দুনিয়াতে মিথ্যা কাউকে ফাঁসিতে ঝুলানো যায়, কিন্তু চোখ বুঝার পরে কারো কোনো মাতবাড়ি চলবে না, চলবে না, চলবে না। যতক্ষণ দুনিয়া আছে ততক্ষণ ইচ্ছা করে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু যখন
চোখ বুঝে যাবে, কোনো মাতবাড়ি চলবে না, কোনো জানি জুড়ি চলবে না, সত্যি কথাই মুখ দিয়ে বের হয়ে যাবে। সেই ব্যক্তিদের জীবনে মানব রচিত মতবাদকে বিশ্বাস করেছিল, রাজনৈতিক জীবনে মানব রচিত মতবাদ, ব্যক্তি জীবনে মানব রচিত মতবাদ, সামাজিক জীবনে মানব রচিত মতবাদ, এইগুলো অনুসরণ করেছিল। ওই ব্যক্তি কিন্তু বলতে পারবে না আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। কি কথাটা পরিষ্কার? এরপরে কয় নম্বর প্রশ্ন আছে? 3 নম্বর, আমার নবীকা তোমার নবীকে, অথবা হাদিস শরীফের ভিতরে আছে মা কুনতা তাকুলু বিহাদার রাসূল বুইসা বিকুম, যেই ব্যক্তিকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল সেই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? সেই নবীর নাম কি? চিৎকার দিয়ে বলেন আমার নবীর নাম কি? আরো জোরে আমার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা একটু মনোযোগ দেন। আমি যদি দুনিয়াতে যতদিন ছিলাম, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, সব জায়গায় যদি আমার নবীকেই আমি নেতা মেনে থাকি, আমার নবীকেই যদি আদর্শ হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে কিন্তু আমি উত্তর দিতে পারবো। কথা বলেন, পারবো? কিন্তু আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। খোদার কসম করে বলছি, ওই ব্যক্তি ওই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে না। আমাদের আদর্শকে, চিৎকার দেবেন, আমাদের আদর্শকে, আমাদের নবীকে। এই পাশের লোকদের আওয়াজ নাই। আমাদের নবীর নাম কি? আরো জোরে, নবীর নাম কি? আমাদের আদর্শকে অনেকে বলতে পারে না, মিথ্যা কথা হয়ে যাবে নাকি? খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনছেন? এই লোকটা মুসলমান, কলমা পড়ছিল না? কথা কন না কেন? এই লোকটা কলমা পড়ছিল, এই লোকটা নামাজ পড়ছিল মসজিদে নববীতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছিল মসজিদে নববীতে। 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সামনের কাতারে ডান পাশে দাঁড়ায় পড়ছিল। এই লোকটা কি জান্নাতি নাকি জাহান্নামী? জিজ্ঞাসা বলেন, জান্নাতি না জাহান্নামী? তার অপরাধ কিন্তু মাত্র একটা। অপরাধ কয়টা? আরো জোরে কয়টা? এই লোকটা যখন ইন্তেকাল করলো, আল্লাহ নবী তার জানাজা পড়ার জন্য যাচ্ছেন, পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরছে। পিছনের দিক তাকায় দেখেন জামা টেনে ধরছে ওমর। কি ওমর, কি হয়েছে? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা নামাজ পড়তে যান? রাসূল বলছেন, ওমর, আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই। জানাজার নামাজ মানে হলো দোয়া। কি বলেন, ঠিক না? জানাজা নামাজ মানে কি? দোয়া, ক্ষমা প্রার্থনার দোয়া। রাসূল মনে মনে বললেন, আমি তো তার জন্য দোয়া করব, হইতে পারে আল্লাহ তারে মাফ করে দিতে পারে। কিন্তু সাথে সাথে জিবরাইল হাজির। কে হাজির? আইসা বলছে, সাওয়াউন আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। হে নবী, আপনি ওর জন্য ক্ষমা চান আর ক্ষমা না চান, যদি 1 সমান ক্ষমা করা হবে না। কে বলছেন? আল্লাহ বলছেন, আপনি ক্ষমা চান, ক্ষমা চাইলে হবে না। আল্লাহ রাসূল মনে মনে ভাবতেছেন, তাহলে 1 বার 2 বার চাইলে মাফ হবে না। এটা গ্রামে একটা কথা আছে না, ও 70 বার বলেন একটা কথা, কথা করে 370 কড়াল, এরকম একটা কথা আছে না? এরকম আল্লাহ নবী বলছেন, আমি 70 বার মাফ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, ওয়া ইন কানা 70 মাররা, যদি আপনি 70 বার মাফ চান, মাফ করা হবে না। এরপর আল্লাহ নবী মনে মনে ভাবছেন যে তাহলে আমি 70 বার না 71, 72, 100 বার, 200 বার মাফ চাবো, হইতে পারে বেশি করে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। সাথে সাথে জিবরাইল এসে বলতেছে, ফালাইয়াগফিরাল্লাহ, নামে তাকিদ, নফি তাকিদ, বালান। যারা আরবি গ্রামার বোঝে তারা বুঝবেন, ফালাইয়াগফিরাল্লাহ, আল্লাহ কোনদিনই ওর ক্ষমা করবে না। আল্লাহ নবী মনে করলেন আল্লাহ ক্ষমা করবে না, বলে দিয়েছেন, আমি ওর কবরের পাশে যাব, কবরের পাশে যাই ওর জন্য মাফ চাবো। আল্লাহ বলে দিলেন, লা তাকুম আলা কবরিহি আবাদা, হে নবী, কখনো আপনি তার কবরের পাশে দাঁড়াবেন না। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল একটি, সে আমার নবীকে নেতা মানে নাই। কি মানে নাই? আরো জোরে, কি মানে নাই? আমার নবীকে নেতা মানে নাই। অপরাধ ছিল একটাই, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, যত কাম ছিল সবগুলোই করছে, শুধু
মনে মনে আমার নবীকে নেতা মানতে পারে নাই, এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাইর কপাল পুড়ে গেছে। নেতা মানে নাই কেন সেটাও তো জানার দরকার। নেতা মানলো না কেন? আমার নবী হিজরতের আগে মদিনাবাসী সবাই একমত হয়ে গিয়েছিল, সোনার মুকুটও বানায় রাখছিল কার জন্য? আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য। সে জাতির নেতা। জাতির নেতাকে আব্দুল্লাহ ইবনে উবাই, তার জন্য স্বর্ণের মুকুটও বানায় রাখছিল। তারে পরাবে, একটা অনুষ্ঠান করবে, তারপরে পরাবে। এই অনুষ্ঠানের আগেই ঢুকে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো কি করে নাই? মুকুট পরাই নাই। চলে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুকুট পরলো কার মাথায়? কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মুকুট চলে গেল। যে মুকুটটা বানাইছিল কার জন্য? আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য। মনটা কি সাথে কষ্ট হয়েছে? তাহলে তার অপরাধ কি ছিল? কথা বলেন। আমার নবীকে নেতা মানে নাই। কান লাগায় শুনেন ভাইরা, যারা আমার নবীকে নেতা মানে না, আমার নবীর আদর্শ গ্রহণ করে না, তাদের জন্য তিনটা দুঃসংবাদ। কয়টি? আরো জোরে কয়টি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য আমার নবীর জীবনে রয়েছে উত্তম আদর্শ। কথাটা বলেছেন কে? সূরা আহজাব 26 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আছে কোথায়? বুঝেন নাই? কোথায় আছে? আরো জোরে বলেন, কোথায় আছে? কোরআনে আছে। এখন যেই লোকটা আমার নবীকে আদর্শ মানলো না, অমুকের চেতনা, অমুকের সৈনিক, অমুকের স্লোগান দেয় না, আমার নবীকে নেতা মানতে পারলো না, আমার নবীর আদর্শ গ্রহণ করতে পারলো না, কি বলেন? ঠিক না? এখন যেই লোকটি আমার নবীর আদর্শ গ্রহণ করতে পারলো না, আর আল্লাহ বললেন সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ, তাহলে সে প্রথমে কোরআন কি মানলো না অমান্য করলো? কথা বলেন, সে কি করলো? কোরআন অমান্য করলো। 2 নম্বরই কথাটা বলেছেন কে? আল্লাহ বলেছেন। এখন যখন সে আমার নবীকে আদর্শ মানে না, নেতা মানে না, সেই ব্যক্তি আল্লাহর কথা অমান্য করছে, কি বলেন? ঠিক না? আল্লাহর কথা অমান্য করছে, কোরআনের কথা অমান্য করছে। বলেন, কোরআনের কোন একটা আয়াত না, কোন একটা শব্দ কেউ যদি অমান্য করে জেনে বুঝে, তার কি ঈমান থাকে? কথা বলেন, থাকে? থাকে না। তাই বলছিলাম, কবরে রাখার পরে 3 নম্বর প্রশ্ন করা হবে, আমার নবী উকা, তোমার নবী কে ছিল? যেই ব্যক্তি দুনিয়াতে তার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহর নবীকে আদর্শ মনে করেছিল, নবীকে নেতা মেনে নিয়েছিল, এই লোকটা কিন্তু উত্তর দিতে পারবে, কি বলেন? ঠিক না? কিন্তু যেই ব্যক্তি আলমাস, লেনিন, বার্ট্রান্ড রাসেল, হেগেল এরকম ভাবে বিভিন্ন মানব রচিত মতবাদ যারা বানিয়েছে, তাদের আদর্শকে গ্রহণ করেছিল, খোদার কসম এই লোকটা কিন্তু মুখ দিয়ে উত্তর দিতে পারবে না। এখন আমরা কোনটা গ্রহণ করি? আমাদের আদর্শ কি মুহাম্মদ? আমাদের আদর্শ কি মুহাম্মদ নাকি মানুষ? অন্য কোন মানুষ? কি বলেন? ঠিক না? ভাইরা আমার, কবরে যখন প্রশ্ন করা হবে, যেই ব্যক্তির জীবনে দুনিয়াতে আল্লাহ ছিল রব এবং ইসলামী জীবন ব্যবস্থায় বিশ্বাসী ছিল, নবীকেই আদর্শ নেতা মনে করেছিল, এই লোকটা 3টি প্রশ্নের উত্তর দিবে। এই ব্যক্তির কবরটা, এই কবরের সাথে একটা সুড়ঙ্গ, একটা টানেল, যেটা ঢুকে গেছে আল্লাহ সরাসরি জান্নাতে। সুবহানাল্লাহ। কবরের সাথে সম্পর্ক কার? জান্নাতের আর জাহান্নামের, কি বলে? ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হাফরাতুম মিনান নার। কবর একটা জাহান্নামের গর্ত হবে অথবা জান্নাতের একটি বাগান হবে, কি বলেন? ঠিক না? কবরটা জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের কি হবে? গর্ত হবে। ভাইরা, যেই লোকটা 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, এই লোকটার কবরের সাথে সুড়ঙ্গ যা মিশবে কোন জায়গায়? জান্নাতে। সবাই বলেন কোন জায়গায়? আর যেই ব্যক্তি উত্তর দিতে পারবে না, হায় হাল আদিরি আমি জানি না, এই লোকটার কবরের সাথে সম্পর্ক হয়ে যাবে জাহান্নামের। ভাইরা আমার, এই 3টি প্রশ্নের উত্তর কি আমরা বুঝেছি? 3টে প্রশ্ন কি বুঝছি? কে কে বুঝছেন? হাত তুলে দেখান তো আমাকে। নামান, উত্তরটা বুঝছেন তো? উত্তরটা বুঝতে পেরেছেন?
আমাদের রবকে, আমাদের হুকুম মানতে হবে কার? আইন মানতে হবে কার? গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? আনুগত্য করতে হবে কার? তাহলে আমার রব আল্লাহ। আর যদি ইসলামী জীবন ব্যবস্থা মেনে নেয়, আমার জীবন ব্যবস্থা ইসলাম, আর মানুষের বানানো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, এই মতবাদ গুলো যদি আমি মেনে নেই, তাহলে আমি আল্লাহর দেওয়া ইসলামী মতবাদ হলো না, মানুষের দেওয়া মতবাদ হলো। তখন কিন্তু আমি উত্তর দিতে পারবো না। তাহলে উত্তরটা তো ক্লিয়ার। এজন্য আমাদের জীবনটাকে এই প্রশ্নের যেহেতু আল্লাহ নবীর মাধ্যমে আউট করে দিয়েছেন, বের করে দিয়েছেন 1500 বছর আগে, এই জন্য এই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে ঠিক করে যেতে হবে। কি বলেন, ঠিক না? এই উত্তরগুলো আমরা পাইছি কোথায়? এই উত্তরগুলো আছে কোথায়? আরো জোরে কোথায়? কোরআনের ভিতরে আছে। এই কোরআন হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আরো জোরে বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আল কোরআন। কি বলে, ঠিক না? আজকে এই কোরআনের তাফসীর মাহফিল করতে দেওয়া হয় না। কোরআনের তাফসীর মাহফিল করতে দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয়। গানের অনুমতি লাগে না, পূজা পার্বণের অনুমতি লাগে না, তাফসীর মাহফিল করতে হলে অনুমতি লাগে। ভাইরা, আজকে এটা বলতে হবে। কারণটা কি? কারণ হলো এর জন্য যারা বন্ধ করে তারা দায়ী না, যারা বন্ধ করে দেয় তারা দায়ী না। এর জন্য দায়ী আমার মতো কিছু হুজুর। এর জন্য দায়ী কারা? আমাদের মতো কিছু লোক, এরাই দায়ী। এর জন্য যারা বন্ধ করে তারা দায়ী নয়। কেন? আপনি যখন বুঝামিল দিয়ে যান, একটা ভুল ব্যাখ্যা দিয়ে যান, অপব্যাখ্যা করে দেন, যখন নাকি সমাজে 10 জন, 15 জন, 20 জন, 50 জন, 100 জন, 1000 জন অপব্যাখ্যা দেয়, 1000 জন অপব্যাখ্যা দেয়, এর ভিতরে যদি একজনের সঠিক ব্যাখ্যা দেয়, তাহলে সঠিক কোনটা? 1000 লোকে এক কথা কয়, আরে একজনে কয় একটা। কোন তো আমার এই জাতি কোনটা গ্রহণ করবে? কথা দেখা ওই যে 1000 লোকে বলে বাবা, 1000 লোক আর তো একজন, ঠিক? তাইলে আমাদের কাছে সঠিক কোনটা? 1000-এরটা। তাহলে এর জন্য কি যারা বন্ধ করে তারা দায়ী, নাকি 1000 জনের ভিতরে যারা আছে তারা দায়ী? শোনেন, আপনারা যারা আছেন আপনাদের কোনো দোষ নাই। জান্নাতে জাহান্নামের প্রশ্ন যখন আসবে, আদালতে আখেরাতে, আপনারা এই হুজুরদের উপরে বুঝা চাপাই দিয়ে খালাস। আমার এই দেশের, বাংলাদেশের তৌহিদি জনতা, এরা ধর্মকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কোনো সন্দেহ নাই। কিছু নামি দামি দুনিয়াদার ধান্দাবাজ হুজুরের কারণে তারা বিপদগামী। ভুল বুঝায় তাদেরকে। এখন বলেন, একজনে বলতেছে এইভাবে একবারে সহজে যাবেন জান্নাতে, আরেকজনে বলতেছে জান্নাতে যাইতে একটু কষ্ট হয়। স্বাভাবিক মানুষ, জন্মগত ভাবে মানুষ কোনটা নিবে? কি বলে, ঠিক না? আপনি যদি সুবহানাল্লাহ দিয়ে জান্নাত চান, আরেকজন নামাজ দিয়ে জান্নাত চায়, কোন দলে মুরিদ বেশি? সুবহানাল্লাহ দিলেই জান্নাত, নামাজ লাগে না। আরেকজন কয় না নামাজ লাগে, আরেকজন কয় কি নামাজ পড়বা, ওযু না হইলেই চলে। আরেকজন কয় কি না, শীতের দিনে ওযু নিলে নামাজ হবি না। কয় কার দলে মুরিদ বেশি? মাশাআল্লাহ, গো মেয়ে তুই নামাজ। কি বলে, ঠিক না? বলতেছিলাম এর জন্য আপনারা দায়ী নয়, এর জন্য দায়ী কারা? যারা এই মঞ্চে বসে কথা বলে তারাই দায়ী। তাদের জন্য 6টা দুঃসংবাদ। কয়টা? যারা কোরআন হাদিসের সঠিক কথা বলে না, গুজামিল দিয়ে সাইড মেরে চলে যায়, তাদের জন্য কয়টা দুঃসংবাদ? সূরা বাকারার 159 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত, আমি আল্লাহ মানুষের জন্য আমার পক্ষে সুস্পষ্ট যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে যারা গোপন করে, সঠিক কথাটা যারা বলে না, তাদের উপরে আল্লাহর লানত। কার লানত? কার লানত?
আর দুনিয়ার সমস্ত লানতকারীর লানত কয়টা? এখানে কয়টা শাস্তি? আল্লাহর লানত আর দুনিয়ার সমস্ত লানতকারীর লানত কয়টা হলো? চলে যান সূরা বাকারার 174-75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم কয়টা এর ভিতরে চারটা কয়টা এদিকে আপনাদের না এখানে যারা বসে তাদের কোন কাদের যারা এই জায়গা বসে আমিও কিন্তু বসছি কি বলে ঠিক না এই জায়গা যারা বসে কোরআন সুন্নাহর সঠিক কথা বলে না এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তাদের চারটি দুঃসংবাদ দিচ্ছেন উলাইকা মা ইয়াকুলুনা ইল্লা বুতুনিহিম ইল্লান নার তারা তাদের পেটটা জাহান্নামের আগুন দিয়ে ভরে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ ওদের সাথে কিয়ামতের দিন কথা বলবে না ওয়ালা ইউযাক্কিহিম ওদের মুক্তির ব্যবস্থা হবে না ওয়ালাহুম আযাবুন আযীম ওদের জন্য কঠিন শাস্তি যারা কোরআনের কথা গোপন করে আর এই কিছু সংখ্যক লোক গোপন করার কারণে যারা কোরআনের সঠিক কথা বলে তাদের মাহফিল বন্ধ করে দেওয়া হয় এজন্য বুঝতে হবে এটাই দলিল যেই তাফসীর বন্ধ হয় যেই বক্তার বক্তৃতা বন্ধ করে দেওয়া হয় সে হচ্ছে কোরআনের সঠিক ব্যাখ্যা করে আর যার মাহফিলের জন্য সরকার পারমিশন দেয় এলাকাবাসী পারমিশন দেয় টাকা দিয়ে শ্রম দিয়ে নিজেরা সহযোগিতা করে কোরআন সুন্নাহর দলিল দরকার নাই ওইটা ভুয়া ওটা ভণ্ড কোন দলিল দরকার আছে আমার নবী যার মত লোককে আল্লাহ সৃষ্টি করে নাই কি বলে ঠিক না আকাশের নিচে জমিনের উপরে আদম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন নাকি এই নবীর সবাই শত্রু ছিল না সবাই বন্ধু ছিল সবাই শত্রু ছিল বন্ধু ছিল নাকি আমার নবীর সবাই বন্ধু ছিল কথা বলেন কি বুঝেন এতই কি আমরা বেকুব একটু কি কান লাগাইতে পারি না একটু কি বুঝি না যেই নবীর সৃষ্টির সেরা সেই নবীরও শত্রু ছিল আপনি কোন জায়গার কুতুব আপনি কোন জায়গার কিরা যে আপনারা সবাই ভালো পায় কি আপনারা সবাই ভালো বলে এটাই লক্ষণ খারাপ আপনি যেই হন বড় হুজুর মাইজা হুজুর আমার দেখার দরকার নাই আপনি কে তা আমার জানার দরকার নাই বামপন্থী রামপন্থী কোরআন বিরোধী কোরআনী ইসলামী জীবন মতবাদ আল্লাহ রাসূলের আদর্শ বিরোধী লোক যাদের পক্ষে কথা বলে যাদের মাহফিলে অনুমতি দিয়ে তাদেরকে সহযোগিতা করে ওটা ভুয়া ওটা ভণ্ড আর যারা নাকি কোরআন বিরোধী তারা যাদেরকে বন্ধ করে দেয় ওরাই হচ্ছে সঠিক কি বলে ঠিক না ভাইরা মাত্রই বলতেছিলাম কবরের ভিতরে প্রশ্ন হবে কয়টি আরো জোরে কয়টি এই তিনটি প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন তার কবরের সাথে জান্নাতের ফয়সালা হয়ে যাবে আর যে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না তার কবরের সাথে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ভাই আমরা সকলে একটু জিকির করি আর সামনে দিকে এগিয়ে আসি লা ইলাহা ইল্লাল্লাহ ভাই কথা বলেন না আসেন আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ বসেন জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে কারা সেই কথাই তো হইতেছে নাকি যারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তারা জান্নাতি আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা কি এখন প্রশ্নের উত্তর দিতে পারবে না কারা এটাও তো জানা লাগবে কথা বলেন চলে যান সূরা আরাফ 179 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম
قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين বলেন ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আমি আল্লাহ অবশ্যই জাহান্নাম বানিয়েছি। কে বলছেন? আল্লাহ কি বলছেন? আল্লাহর নামটা নিতেও কষ্ট হয়। আরে মুসলমান, কে বলেছেন? অধিকাংশ মানুষ অধিকাংশ জিনের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। তাহলে জান্নাতীদের সংখ্যা বেশি না জাহান্নামীদের সংখ্যা বেশি? কে বলছেন? আমাদের দেশে যেই জায়গায় লোক বেশি কয় ওইটাই ঠিক। কথা কথা কেন? যেই জায়গায় লোক যায় লাখে লাখ, কথা কথা কেন? কয় লাখ লাখ লোক যায় আরো সাথে কিছু যায়, এইটাই ঠিক। কি বলে না? আমি কারো বিরুদ্ধে বলছি না, সত্য কথাটা বলতে চাই। লোক যেখানে বেশি যায় সেটাই কি ঠিক? যদি হয় তাহলে বুঝে, লোক যেখানে বেশি ওইটাই যদি ঠিক হয় একটু দেখা যাক। বর্তমান পৃথিবীতে মানুষ হচ্ছেন 750 কোটি। কত কোটি? কত কোটি? মুসলমান হলো 150 কোটি। মুসলমান কত কোটি? 600 কোটি বিধর্মী। আপনি ওখানে লাখ লাখ লোক যায় তাই ওইটা ঠিক, তাহলে 150 কোটি কি ঠিক নাকি 600 কোটি ঠিক? মিলান না গা? লাখ লাখ লোক যায়, ওরে বাবা ওই জায়গায় এত লোক যায়, ওটা কি ভুল? কি দলিল? লোক যায় সাথে আরো কিছু যায়। আরে ভাই কি যায় আপনারা বুঝেন, আমি তো কিছু জানি না, কিন্তু যাই তো। শোনেন, কি বুঝা গেছে যে 600 কোটি হলো বিধর্মী আর 150 কোটি হলো কি মুসলমান। তাহলে সংখ্যার বিপুলতা, সংখ্যা দিকতা অনেক। এটা দিয়ে কি হকার বাতিল যাচাই হবে? এরপরে আর একটা উদাহরণ দেই। আমার নবী বলছেন আমার উম্মত 73 ভাগ হবে। কয়টা? কয়টা? 72টা যদি জাহান্নামে, একটা হলো জান্নাতে। সংখ্যায় বেশি কোনটা? তাহলে ওইটাই তো ভালো। তাহলে কি বুঝলেন? সংখ্যা দিয়ে কখনো হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায় যাচাই করা যায় না। ন্যায় এবং অন্যায়, হক এবং বাতিল মাপার কোষ্ঠী পাথর হচ্ছে আল কোরআন। শিক্ষাতে বলেন কোষ্ঠী পাথরের নাম কি? আল কোরআন। কোরআন যদি বলে ঠিক, কোরআন যেটা বলবে সেটাই ঠিক। সংখ্যায় যত কম হোক না করে, কি বলেন ঠিক না? আর কোরআন যদি বলে বেঠিক, সংখ্যায় লাখ কেন কোটি কোটি যদি হয় ওটা বেঠিক। কি বলে ঠিক না? দেখেন আপনাদের এলাকার এক লোক ফরিদপুর শহরে নিয়ে গেছে স্বর্ণ 2 ভরি। কয় ভরি? 2 ভরি স্বর্ণ নিয়ে বলতেছে ভাই 40,000 টাকা ভরি, মাইপে 80,000 টাকা দেন। গেলি তো দিয়ে দেয় নাকি? কতটা টাকা গেলি দিয়ে দেয় না? আগে মাপ দেয় যে 2 ভরি আছে নাকি। এরপরে যায় কোন জায়গায়? কোষ্ঠী পাথরের কাছে যায়, যায় ঘষে। যদি দেখে যে সোনা ঠিক আছে 80,000 ঠিকই দিবে, কিন্তু ঘষিয়া দেখে কি পুরোটাই ইমিটেশন। তাহলে 80,000 দিবি না, 8,000 টাকা দিবি। কি 8,000 টাকা দিবে না? কি 880 8 টাকা কিছুই দেবে না? কি কি বলে ঠিক না? কান লাগান। আপনি ইমানের দাবি করছেন, আমি ইমানের দাবি করছি, এটা কি আল্লাহ যাচাই করবে না? কথা বলেন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে নেবেন কোষ্ঠী পাথর দিয়ে। এই কথা হুজুরের কথা না, কোরআন শরীফে আল্লাহ বলছেন সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে নিয়েছে
ইউতরাকু আয়াকুলু আমান্না, আমি ঈমান আনছি কথা বললেই কি ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আমার এদিকে তাকান, ওইদিকে তাকালে কি হবে? এই দিকে কোরআনের তাফসীর মাহফিলের মনোযোগ, ওরে আল্লাহ, দেখছেন কোরআনের আলোচনা চলতেছে, ওইদিকে তাকায় রয়েছে, কি মনোযোগ! ওই শুরুতে বলছিলাম না, কি মনোযোগ! কি এই যে এতক্ষণ যা সুন্দর সব শেষ, কি তাই না? বলছিলাম কষ্টি বাতর দিয়ে যাচাই হবে। আল্লাহ বলছেন পরীক্ষা করা হবে। ঈমান আনছি কথা বললেই কি আল্লাহ জান্নাত দেবেন? আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব শুধু তোমাদের না, ইতিপূর্বে দুনিয়াতে যারা ঈমানের দাবি করেছিল আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছিলাম। পরীক্ষা দিয়ে তারা পাস করছে, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এরকম কি আমাদের পরীক্ষা হবে না? অনেক লোক আছে দেখো পরীক্ষাই নাই, কিছু লোক আছে না দেখো পরীক্ষাই নাই। ভাই যার জীবনে পরীক্ষা নাই ও কি উপরের ক্লাসে যায়? এই আপনার এলাকায় মনে হয় যায়। যে পরীক্ষাই যায় না ও কি উপরের ক্লাসে যায়? ও কি সার্টিফিকেট পায়? ও কি চাকরি পায়? ও কি বড় কোন চেয়ার পায়? পরীক্ষা দেয় না। ভাই কি আমাকে কোনো পরীক্ষা নাই? আপনারা কিছু লোক ওকে পরীক্ষাও নাই। এটা কি লক্ষণ ভালো না খারাপ? পরীক্ষা নাই লক্ষণ ভালো না খারাপ? আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষা হবে নবীদের, সবচেয়ে বড় পরীক্ষা হবে রাসূলদের। এরপরে যারা নবী রাসূলকে যে যত বেশি ভালোবেসেছে, যে যত বেশি আনুগত্য করেছে, তার পরীক্ষা তত বেশি হবে। যে পরীক্ষায় দিল না তার মানে হলো আল্লাহর রাসূলের সাথে কোনো সম্পর্কই নাই। দেখেন আরেকটা উদাহরণ সরাসরি কোরআন থেকে দিলেই ভালো হয় নাকি? কোরআন থেকে দেই, আপনারা দেখেন আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা কুয়াইতানি, ও আল্লাহ যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হলাম, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই 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 আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকব। কে বলতেছে? শয়তান বলতেছে। সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকবে কে? শয়তান। লাগা নাই তো। আচ্ছা আমরা যতটুকু পারি একটু জায়গা ছেড়ে দেই ভাই, একটু আগে আসেন আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা হচ্ছে না ভাই, একটু আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। ডান পাশে জায়গা আছে ভাই, ডান পাশে চলে যান, ডান পাশে চলে আসেন, ডান দিকে চলে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাপড়টা খুলে দিলে ভালো হয় মনে হয়, এই পর্দাটা খুলে দেন, পর্দাটা খুলে দেন, পর্দাটা খুলে দেন, ভালো হবে ভাইরা আমার। হ্যাঁ একটু মনোযোগ দেন। বসে থাকবো সিরাতুল মুস্তাকিমে। কে বলতেছে? শয়তান চ্যালেঞ্জ করছে। অবশ্যই 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 বসে থাকবো সিরাতুল মুস্তাকিমে। এই শপথ করছে কে? আর আমরা যারা কলমা পড়ছি আমরা শপথ করছি আমরা জান্নাতে যাবই। শয়তান শপথ করছে জান্নাতে যেতে দেবে না, আর আমরা শপথ করেছি আমরা জান্নাতে যাবই। এখানে কি আপোষ হবে? আপোষ হবে? এখানে এটা কিল গুতোগুতি হুড়োহুড়ি জেল জরিমানা হুলিয়া হবে না, ইটপাটকেল আসবে না, রাত্রেবেলা দিনের বেলায় গুম হবে না, হবে না। একটু কি হবে? শয়তানের সাথে দেখা, কথা বলেন না হবে? কিন্তু যেই লোকগুলোর সাথে শয়তানের সাথে দেখাই হলো না, কোনরা কোন জায়গায় আছে? শয়তান বসে আছে কোথায়? কথা বলেন না কেন? শয়তান বসে আছে সিরাতুল মুস্তাকিমের জান্নাতের পথে। আর যেই লোকগুলোর সাথে শয়তানের দেখা হয় না তার মানে ওরা কি জান্নাতের পথে আছে নাকি অন্য পথে আছে? অন্য পথে আছে না? সহজ কথা, কি বলে ঠিক না? এই জন্য পরীক্ষা যদি না হয় খুশি হওয়ার কোনো কারণ নাই।
সবাই আপনাকে ভালোবাসে, সবাই জায়গা দেয়, সবাই খাবার দেয়, কেউ আপনাকে বিরক্ত করে না, পরীক্ষার সম্মুখীন হন না, এই পথে শয়তানি নাই। আর যেই পথে শয়তান নাই, খোদার কসম ওইটা জান্নাতের পথ নয়। এখানে খুশি হওয়ার কোনো কারণ নাই। ভাইরা, আমরা তো সবাই ইমানদার, কি বলেন ঠিক না? লাইলি মজনু গল্প শুনছেন আপনারা? লাইলি মজনু শুনছেন? এখন শোনেন, লাইলি আর মজনু, লাইলিকে ভালোবাসে কে? মজনু। এই মজনু কি করে জানেন? সারাদিন লাইলি 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 জিকির করে। কি করে? জিকির করে। এখন লাইলি চিন্তা করলো, এই লোকটা তো খাওয়া নাই দাওয়া নাই, এই লোকটা তো মরে যাবে। সে দাসীকে বললো, দাসী প্রত্যেক দিন এক বাটি গাভীর দুধ দিবি মজনুরে খাওয়ার জন্য। কি দেয়? ভাই কি দেয়? দুধ দেয়, গাভীর দুধ। প্রত্যেকদিন এক বাটি খাওয়ার জন্য দুধ খায় মজনু। এলাকার যুবকরা চিন্তা করলো, ভালোই তো, লাইলি 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 জিকির করলে দুধ পাওয়া যায়। 10-12 জনের গুরু বইছে এরা, কেউ গাছতলা, কেউ বাঁশতলা, কেউ আমতলা, লাইলি 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 জিকির করে। আর দাসী সে কি করতেছে? দুধ নিয়ে যায়, হাতের কাছে যারে পায় তারই দেয়, সেই খায়। কি বুঝেন তো? কথা বুঝেন নাই? এখন একদিন লাইলি জিজ্ঞেস করতেছে দাসীর কাছে, এই দাসী মজনু কেমন আছে? এখন দাসী কয়, আপা একটা কথা আপনার বলতে চাইছিলাম, ভয়তে বলি নাই। কয় কি? কয় মজনু কয়জন? দেখছেন? কয় মজনু, লাইলির মজনু কয়জন? আপা কয় এই কইছে মজনু তো একজনই। কয় না আপা, এক একদিন এক এক মজনু দুধ খায়। এক একদিন দুধ খাই কে? এক এক মজনু। চিন্তা করলো লাইলো, তো কাম তো সারা। তখন সে একটু পরীক্ষা করতে চাইলো। কি পরীক্ষা? যে আসল মজনুকে পরীক্ষা করো। তারপরের দিন বাটি দিছে, বাটির ভিতরে দুধ দেয় নাই, চাকু দিছে। এখন যখন লাইলি 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 করতেছে, এরকম নিয়ে গেছে, কাপড় উঠেছে, দুধ খাবি, দেয় চাকু। ওরে বাবা, চাকু দেখে দাসী আজকে চাকু খায়। একদিন তো দুধ খাইছেন, আজকে লাইলো গোস্ত চায় আর রক্ত চায়। লাইলি কি চায়? লাইলিরে ভালোবাসো তুমি? লাইলি রক্ত আর গোস্ত চায়। ভাই মাছ চাই। আমরা হলো ভুয়া মজনু, আমরা হলো কি নকল মজনু, আমরা দুধ খাওয়া মজনু। কথা কর না কেন? আমরা রক্ত দিব না, গোস্ত দিব না। ওই যে দেখ পড়ে রয়েছে, শুয়ে রয়েছে চিতইয়া, ওইটা হলো মজনু, ওর কাছে যা। দেখা গেছে যায়, বলতেছে ওটো উঠছে, কয় লাইলি তোমার কাছে গোস্ত চায় রক্ত চায়? কয় তার কাছে শুনে আসো কোন জায়গার গোস্ত চায় আর রক্ত কতটুকু দরকার। সে যদি আমার কলিজা চায়, আমার কলিজাটাও দিয়ে দিব, রক্ত যা দরকার হয় সবটুক দিয়ে দিব। ভাইরা আমার, আমি ইমানের দাবি করি, আল্লাহ কি যাচাই করবে না তুমি আসল ইমানদার নাকি নকল? আল্লাহ যাচাই করবে না আসল ইমানদার নাকি নকল ইমানদার? আল্লাহ কিন্তু যাচাই করবে। যাচাই করে আল্লাহ দেখবেন যারা আসল ইমানদার তাদের জন্য জান্নাতের ফয়সালা হবে, আর যারা নকল ইমানদার ভুয়া তারা কিন্তু ধরা পড়ে যাবে। আল্লাহর এক বান্দা দোকানে বাজার করতে গেছে। কি করতে গেছে? কথা বলেন। বাজার করতে গেছে। বাজার করতে যেয়ে বাজার করছে, 500 টাকার নোট দিছে। কত টাকার নোট? দেওয়ার পরে দোকানদার এরকম টিপ দিয়ে দেখে, কয় ভাই এটা হলো জাল। 500 টাকার নোট কি? এই কথা বলার সাথে সাথে ওই লোক বেহুশ হয়ে পড়ে গেছে। যখনই বলছে কি জাল, তখন কি হয়েছে? ভাইরা বলতেছিলাম, আসসালামু আলাইকুম। মঞ্চের প্যান্ডেলের পাশে যে সমস্ত উত্তর পাশে বা পাশে মোটরসাইকেল আছে, দয়া করে মোটরসাইকেল একটু সরে নেন। অনেক মানুষ সমাগম হয়েছে, তাদেরকে জায়গার ব্যবস্থা করে দেবেন। দক্ষিণ পাড়া বাগান আছে, মেহেরবানি করে মোটরসাইকেল একটু সরে দেন। আর লোকজন যারা আছে, আরো অনেক লোক হবে, আপনারা মেহেরবানি করে একটু সামনের দিকে আসেন, সামনে আসেন। সবাই জায়গা করে, আরেক ভাইকে জায়গা করে দেন, বসার ব্যবস্থা করে দেন। দূর দূরান্ত থেকে আসছে, নিজেরা কাছে যারা আছে আমরা ভাইদের বড় ভাইদের দূরের মানুষদেরকে আমরা বসতে সুযোগ করে দিই। ডান পাশে জায়গা আছে, প্যান্ডেলের ডান পাশে জায়গা আছে। উত্তর ভাইরা আপনারা আসেন। আলহামদুলিল্লাহ,
যখনই বলছে টাকাটা জাল, তখন বেহুশ হয়ে পড়ে গেছে। লোকজন দোকানদারকে ধরছো, দোকানদার তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো, ওরা গালি দিছো, ওরা মারছো। কয় না ভাই, আমি তাকে গালিও দেই নেই, তাকে মারিও নেই, কোনো খারাপ কথাও বলি নেই, শুধু বলছি এই টাকাটা জাল টাকা, এই টাকাটা চলে না। জাল টাকা কি চলে নাকি? ওনার মাথায় পানি দেন, তেল দেন, ওকে আগে হুশ ফিরেন। এখন হুশ ফিরানোর পরে বলতেছে ভাই ওই লোকটাকে আপনাকে মারছে, কয় না। এই লোকটাকে গালি দিছে, কয় না। কটু কথা বলছে, কয় না। তা বেহুশ হয়েছেন কে? বেহুশ হলাম কে, শুনবেন, কয় কন। যখন থেকে এই লোকটা বলেছেন আপনার এই টাকাটা তো জাল টাকা, তার মানে চলে না, নেবে না, তখন আমি চিন্তা করলাম এই টাকাটা বাদ দিয়ে অন্য একটা টাকা দিলেও হবে, অথবা এই টাকাটা না দিয়ে বলবো ভাই আমার কাছে তার কোনো টাকা নাই, তুমি আমার টাকা বাকি দাও, কালকে টাকা দিব, অথবা বলবো তোমার মাল তুমি রেখে দাও, আমার কাছে টাকা নাই। কি বলেন? এছাড়া কোনো পথ আছে নাকি? কিন্তু আল্লাহর বান্দা বলতেছে ভাই আমি বেহুশ হলাম কেন? দুনিয়াতে টাকা যদি জাল হয় এটা বদলানো যায়, এইটা বাকি রাখা যায়, এটা ফেরত দেওয়া যায়। কিন্তু দুনিয়াতে আমি কোন এক হুজুরের পাল্লায় পড়ছিলাম, কোন এক জায়গায় গেছিলাম, সে আমার যে ইমানের শিক্ষা দিছে, এই ইমানটা যদি কবরে যাওয়ার পরে ধরার পরে এটা জাল, কবরে যাওয়ার পরে যদি ধরা পড়ে আমি দুনিয়ায় ইমান ছিল জাল, ওখান থেকে ব্যাক করার কি কোনো সুযোগ আছে? বদলানোর সুযোগ আছে? বাকি রাখার সুযোগ আছে নাকি? খেয়াল করছেন? দুনিয়াতে জাল ধরা পড়লে পরিবর্তন করা যায়, কিন্তু আজরাইল আসার পরে যদি ধরা পড়ে আমার ইমানটা ছিল জাল, আমি যার সাথে চলতাম ফিরতাম, যাদের সাথে উঠা বসা করছিলাম, তারা যেই পথ দেখাইছিল এই পথটা মূলত জান্নাতের পথ ছিল না, এটা কোরআনের পথ ছিল না, এটা ইসলামের পথ ছিল না। এই জন্য আমি আজকে জাহান্নামে যাইতেছি। তাহলে ইমানও জাল হয়? কি বলেন, হয় না? জাল কারখানা আছে আমাদের দেশে, কি ইমানের জাল কারখানা আছে, গেলেই হয়। কি বলে, ঠিক না? গেলেই হয়, জাল কারখানা। ভাইরা বলতেছিলাম এই জন্য ইমান যদি জাল হয় বাঁচার কোন পথ আছে? বলতেছিলাম আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। অধিকাংশ মানুষের জন্য আল্লাহ কি বানাইছে? তাদের এক নম্বর গুণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে বুঝার জন্য আমি বিবেক দিয়েছি, কিন্তু যারা বোঝে না, বুঝার জন্য কি দিছে? আরো জোরে বলেন, কি দিছে? বিবেক দিয়ে বোঝে না। যারা বিবেকহীন, যারা বিবেককে কাজে লাগায় না, এরা জাহান্নামী। কথা বলেন, যারা বিবেককে কাজে লাগায় না তারা কি? জাহান্নামী। এই বিবেককে কাজে লাগাই কয়জনে? সত্যকে আমরা কি সবাই সত্য বলতে পারি? মিথ্যাকে সবাইকে মিথ্যা বলতে পারি? বিভিন্ন স্বার্থে, বৈষয়িক চেয়ার আর গদির বিভিন্ন স্বার্থের কারণে সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। কি বলেন, ঠিক না? সাদাকে সাদা বলে, কালোকে সাদা বলে। বিবেক দিয়ে কাজ করলো না বিবেক বিরোধী কাজ করলো? বিবেক বিরোধী কাজ যে করে সে কই যাবে? আরে ভাই কোথায় যাবে? আমি দুইটা উদাহরণ দেব বিবেক বিরোধী কাজ কেমনে হয়, দেখেন, একটু খেয়াল করুন। একজনের কাছে 1 মিনিট পরের জ্ঞান আছে, সরি 1 মিনিট পরে কি হবে এই জ্ঞান তার নাই। আমি দুইজনের কথা বলতেছি। কয়জনের কথা? একজনের কাছে 1 মিনিট পরে কি হবে এটা সে জানে না, 1 সেকেন্ড পরে কি হবে এটা সে জানে না। আরেকজন সে জানে 1 মিনিট না, 1 সেকেন্ড না, 1 বছর না, কিয়ামত পর্যন্ত তারপরে কি হবে তাও জানে। কয়জন হলো? কয়জন? দুইজন। একজন হলে 1 মিনিট পরে কি হবে তাও জানে না, আর একজন কিয়ামত পর্যন্তের পরে সবই জানে। তাহলে জানে কে? এই দুইজনের ভিতরে জানে কে? যে নাকি কিয়ামত এবং তারপরে সব খবর জানে, সেই তো আসলে জানে, তাই না? বিবেক, আমি কথা বলতেছিলাম কি বিবেক কাজে লাগায়। আমরা কি বিবেককে কাজে লাগাই কিনা একটু বিবেক খাটান। যেই লোকটা 1 মিনিট পরে 1 সেকেন্ড পরে কি হবে তা জানে না, এই লোকগুলা কিছু আইন বানাইলো, এই লোকগুলা কিছু আইন বানাই দিল
যার কাছে 1 সেকেন্ড পরে কি হবে জানে না, 1 মিনিট পরে কি হবে তাও জানে না, সে এই মানব জাতির চলার জন্য আইন বানাই দিল। আরেকজনে আইন বানাই দিল যিনি কিয়ামত পর্যন্ত কি হবে তাও জানে, কিয়ামতের পরে কি হবে তাও জানে, অনন্ত অসীমকালে কি হবে তাও জানে, তিনিও আইন বানাই দিলেন। বলেন তো বিবেক দিয়ে বলেন, বিবেক দিয়ে বলেন, বিবেক দিয়ে বলেন কার আইনটা সঠিক এবং নির্ভুল, কাটটা মানা দরকার? কাটটা আমরা মানি, কাটটা আমরা মানি, কাটটা। তাহলে কি আমরা বিবেক দিয়ে কাজ করলাম নাকি বিবেক বিরোধী কাজ করলাম? আর যারা বিবেক বিরোধী কাজ করে ওরা জাহান্নামী, যারা বিবেক দিয়ে কাজ করে না, বিবেককে কাজে লাগাই না, ওরা জাহান্নামী। তাহলে কি আপনি বিবেক দিয়ে কাজ করছেন? যে 1 মিনিট পরে কি হবে জানে না, সে আইন বানাই দিল, সেই আইনের জন্য আমরা খুব খুশি। কিন্তু যিনি কিয়ামতে কি হবে, তারপরে কি হবে, কিয়ামত না তারপরে পরবর্তীতে কি হবে, সবকিছু যিনি জানেন, তিনি আইন বানাই দিয়েছেন, সেই আইনের নাম কি? আরো যারা বলে সেই আইনের নাম কি? এটা হচ্ছে আল্লাহর আইন। আর মানুষও আইন বানায়, কাটটা মানতে হবে। বিবেক বলে কাটটা মানতে হবে। আমরা মানি কোনটা? বিবেক সম্মত না বিবেকহীন? আর বিবেকহীন যারা তারা জাহান্নামী। এটা কি বিবেক সম্মত কথা না? কথা বলেন, বিবেক সম্মত কথা না? আমরা বিবেক, দেখেন একটা গল্প বলি বিবেকে। একটা চড়ুই পাখি দেখছেন? চড়ুই পাখি শিকারী শিকার করে, শিকার করতে করতে পাইছে একটা চড়ুই পাখি। চড়ুই পাখি নিয়ে বাড়ি যাইতেছে। এখন শিকারীরা বলতেছে, ও ভাই আপনি এই যে আমারে দিয়ে যাইতেছেন, ওতে 1 পিস 2 পিস গোশত হবে, বাড়ি নিয়ে ছেলে মেয়ে পরিবার মারামারি লাগবে, তার চেয়ে আপনি আমারে ছেড়ে দেন। আপনার আমি 3টা বুদ্ধি দিব। কয়টা? 3টা বুদ্ধি যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি জীবনে সফল হয়ে যাবেন। লোকটা চিন্তা করছে, কথা তো ঠিকই, 2 পিস গোশত হবে, মারামারি লাগবে না, যা তুই 3টা বুদ্ধি আমাকে শিখাই দে। আরে ভাই শোনেন কথাটা, আমাকে শিখাই দে। 1 নম্বর হলো আপনার হাতে বসে বলবো, 2 নম্বরে বলবো গাছের ডালে, 3 নম্বরে কি উড়ন্ত অবস্থায় বলবো। এই 3টা প্রশ্ন মানে বুদ্ধি দেবে। বলছে ঠিক আছে দাও। প্রথম নম্বর বুদ্ধি হলো, কথাগুলো ভালো করে বুঝছেন, কথা যত দামি হোক, কথা যত ভালো হোক, যেই লোকটা বলতেছে সে যত ভালো মানুষ হোক না কেন, 3টা বিষয় দিয়ে মিলাইতে হবে। কয়টা? একটা হলো বিবেক দিয়ে, 2 নম্বর কমন সেন্স, 3 নম্বর হলো বাস্তবতা। বাস্তবতায় যদি মেলে, কমন সেন্সে যদি বলে, আর যদি বিবেক বলে যে ঠিক আছে, তাহলে সেটা তুমি গ্রহণ করবা। আর যদি বিবেক কমন সেন্স আর বাস্তবতায় না মেলে, যেই কোক যত দামি, যত ভালো কথাই, যতই রঙালা কথা হোক, সেটা গ্রহণ করা যাবে না। দারুণ তো কথা, বুদ্ধি তো ঠিকই কইছো। যেটা বিবেক ধরে না, যেটা কমন সেন্সে আসে না, এবং যেইটা কি বাস্তবের সাথে মেলে না, সে যেই মনে সেই হুজুর কোজ্ঞা, এটা মানা যাবে না। ভালো একটা বুদ্ধি দিছো ভাই। এরপরে ছেড়ে দিছে, গাছের ডালে গেছে। গাছের ডালে বলতেছে 2 নম্বর বুদ্ধি হলো, যখন কোন দামি জিনিস, কোন গুরুত্বপূর্ণ ভালো জিনিস যদি তোমার হাত থেকে একবার চলে যায়, তুমি তার জন্য আফসোস করো না। তার জন্য কি আফসোস করো না। তারপরে এখন গেছে 3 নম্বর, উড়ে গেছে। উড়ে দিয়ে বলতেছে, ও শিকারী ভাই তুমি কি জানো আমার পেটের ভিতরে 1 কেজি সোনা। পেটের ভিতরে কি? এই কথা যখন বলছে শিকারী চিটে পড়ে গেছে। কি কয় 1 কেজি সোনা? আমার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত খাইয়ে বাঁচবি। তখন বলতেছে, সেই চড়ুই পাখি, চড়ুই পাখি তুই আয়, তোর আর যাওয়ার কাম নাই, আয়। এখন চড়ুই পাখি মাথার উপরে কয়, মিয়া তোমার বুদ্ধি তো কে বলে দিলাম, যে কমন সেন্সে মিলতে হবে, বাস্তবতায় মিলতে হবে, এবং বিবেক সম্মত হইলে তুমি সেই কথা মানবা, আর না হইলে কি করবা না? মানবা না। একটু হাতে তো তোমার হাতে আমি ছিলাম, আমার ওজন হলো 150 গ্রাম। আমার ভিতরে 1 কেজি যদি সোনাই থাকতো, তাই তো ওজন হইতো কত? 1150 গ্রাম। তা আমার ওজন তো 150 কেজি ছিল, 150 গ্রামই ছিল। তাহলে এটা বাস্তবতাও মেলে না, যুক্তিতেও মেলে না, কমন সেন্সও ধরে না, বিবেকও ধরে না। তুমি কি বোঝো না? ও হ্যাঁ ঠিক আছে। এরপরে কয় তুমি আসো, কয় 2 নম্বর বুদ্ধি দিছিলাম।
দামি জিনিস যতই হোক সেটা যদি একবার চলে যায় তার জন্য আফসোস করো না, আমি তো চলে যেতেছি, আমার জন্য কোনো আফসোস আর করো না। দেখছেন? তাহলে বিবেক সম্মত যেই কথাগুলো, বিবেক যেটাকে, বিবেক এবং বাস্তবতা যেটা ইসলাম সেটাকে সমর্থন করে, এই জন্য বিবেক বিরোধী যেই কাজ সেটা ইসলাম সমর্থন করে না, কমন সেন্স বিরোধী কাজ ইসলাম সমর্থন করে না। এই জন্য বিবেকহীন যারা, তারা কোথায় যাবে? কে বলছেন এটা? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি বুঝার জন্য বিবেক দিয়েছি, কিন্তু তারা বিবেককে কাজে লাগায় না। বলেন, আমরা কি বিবেককে কাজে লাগাই? বিবেককে কাজে লাগাই না। আর একটা কথা বলি, পৃথিবীতে নেতা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের নেতা হলো নবীগণ এবং রসুলগণ, আর এক ধরনের নেতা হচ্ছে দুনিয়ার মানুষের নেতা, আছে না? এই দুই শ্রেণীর লোক মানবতার কল্যাণের জন্য কিন্তু আসলেই তারা কাজ করেছিলেন, জীবন যৌবন দিয়েছেন, ফাঁসি, অনেকে জেলখানায়ও গেছেন মানুষের কাজ করতে যায়। তাহলে নেতা কয় ধরনের? দুই ধরনের। একটা হলো নবী এবং রসুল, আর একটা হচ্ছে কি, যেমন কার্ল মার্কস, লেনিন, বার্ট্রান্ড রাসেল, হেগেল, মাও সেতুং, এরকম আমাদের দেশে অনেক নেতা আছে, তাদের নাম নাই বললাম। এই লোকগুলো মানুষের জন্য কাজ করেছে, দেশের জন্য, দশের জন্য কাজ করেছে। একটু খেয়াল করেন, বিবেকটাকে কাজে লাগান। নবী এবং রসুলদের চরিত্র আর অন্য নেতাদের চরিত্র কি এক? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদেরকে তিনটে জিনিস দিয়েছিলেন সমানভাবে। একটা হলো ওহী, আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আরেকটা হচ্ছে মুজিজা। সুবহানাল্লাহ। উন্নত মানের চরিত্র কেমন ছিল দেখুন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলেছিলেন, ও আমার স্ত্রীরা, রাতের আধারে ঘরের ভিতরে আমার কি আচরণ গোটা বিশ্ববাসীর সামনে তোমরা খুলে খুলে বলে দাও। ও আমার সাহাবারা, দিনের আলোতে আমার ভিতরে যে কাজগুলো তোমরা দেখতে পাও গোটা বিশ্ববাসীর সামনে খুলে বলে দাও। ঠিক দুপুর সময় সূর্য উঠলে যেমন গোটা বিশ্ববাসী দেখতে পায়, আমার নবীর চরিত্র বিশ্ববাসীর সামনে এরকম ছিল। কি বলেন, ঠিক না? আর ওই সমস্ত নবীদের লোকদের, নেতাদের চরিত্র হলো দুইটা। কয়টা? একটা হলো পাবলিক, আরেকটা হলো পার্সোনাল। একটা হলো মঞ্চে, আরেকটা হলো বিভিন্ন জায়গায়। কয়টা চরিত্র? কয়টা? একটা হলো ঘরে, আরেকটা হলো মঞ্চে। নবীদের চরিত্র ছিল কয়টা? কাল লাগার কয়টা? কোন কথা বলতেছিলাম? যারা বিবেকহীন ওরা কোথায় যাবে? বিবেকহীনরা কোথায় যাবে? যারা বিবেককে কাজে লাগায় না তারা কই যাবে? যাদের চরিত্র দুই ধরনের, ঘরের ভিতরে একটা, বাহিরে একটা, দিনে একটা, রাত্রে একটা, মঞ্চে একটা, গোপনে আর একটা। আর যাদের চরিত্র দিনের আলোর মতো উজ্জ্বল, কাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে? কাকে? আমরা কি তা করি? মিলাই না। দেখুন, যার সাথে কি মিলাই নিতে হবে। বিবেক সম্মত কাজ যদি না হয় তাহলে কোথায় যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাহুমা ইউনুল্লা ইউবসিরুনা বিহা। তাদেরকে আমি আল্লাহ দেখার জন্য চোখ দিয়েছি, কিন্তু ওরা না দেখার ভান করে। ওরা দেখার জন্য চোখ দিয়েছে, কিন্তু না দেখে কি করে? দেখেও না দেখার ভান করে। তাদেরকে শোনার জন্য কান দিয়েছি আমি, কিন্তু ওরা শুনেও না শোনার ভান করে। এরকম লোক আমরা আছি না? চোখ দিয়ে দেখতেছে এটা ভালো, চোখ দিয়ে দেখতেছে এটা ভালো, কান দিয়ে শুনতেছে এটা ভালো, তারপর আমরা কি ভালোটা গ্রহণ করি নাকি খারাপটা করি? চিৎকারটা বলেন, কোনটা করি? তাহলে কি বিবেক দিয়ে কাজ করলাম নাকি বিবেকহীন? আর বিবেকহীন যারা, তারা কোথায় যাবে? হ্যাঁ, আমার এক লোক ফরিদপুর আইছে শহরে, এখন নতুন ফরিদপুর শহরে ঢুকছে। এই যে মনে করেন আপনাদের আছে না টেপাখোলা মোড়, টেপাখোলা তো চেনেন আপনারা। এখন এই লোকটা টেপাখোলার মোড়ে দাঁড়ায় রয়েছে। এখন বলতেছে, ভাই আমি তো খুলনা যাব। কোথায় যাব? খুলনা যাব। এক লোক তাকে বলতেছে, ভাই ওই যে একটা গাড়ি যাবে, গাড়িতে ওঠেন। ওই গাড়িটা যাইতেছে হলো কোন দিক? এই যে আপনাকে
সদরপুর চরভদ্রসনের দিকে আসতেছে, গাড়িটা আসতেছে কোথায়? চরভদ্রসনের দিকে আসতেছে, বলে তো ওই গাড়িতে ওঠেন। ওই লোক তো নতুন চেনে না, পয়সা রয়েছে মাশাল্লাহ, গাড়ি যায় কই? উনি যাবে কোথায়? আরে কথা বল না, কই যাবে? খুলনা যাবে। 2-1 ঘন্টা পরে ভাই খুলনার ইউনিভার্সিটি কই? এই মিয়া কিসের খুলনা? এদিকে গ্রামে নদীর পাড়ে চলে এসে খাল পাড়। আমার তো যাওয়ার কথা খুলনা, আপনি তো পথ ভুল করছেন। পথ ভুল হয়ে গেছে না? আচ্ছা পথটা ভুল হয়েছে কার জন্য? যে লোকটা পথ দেখাইছে, কে বলেন ঠিক না? আচ্ছা এই লোকটার পথ ভুল হয়ে গেছে, এ যদি ইচ্ছে করে পথ সংশোধন করে টাকা খরচ করে সময় দিয়ে শ্রম দিয়ে খুলনা যেতে পারবে না? কথা বলেন পারবে না? ভাইরা আমার, জান্নাতের টিকিট এখন বহু মানুষ দেয়, জান্নাতের টিকিট এখন বহু মানুষ দেয়। একজন বললো এইদিকে জান্নাতে যান, আমার সাথে আজরাইলের দেখা হয়ে গেল। কথা বলেন, আমার সাথে দেখা হয়ে গেল আজরাইলের, আমি চলে গেলাম কবরে। কবরে যাওয়ার পরে দেখা গেল দুনিয়াতে আমি যেই মত আর যেই পথটা গ্রহণ করে